এই গরমে কিছু ভালো লাগে না, তাই তো বানিয়ে নিলাম কলা দিয়ে আইসক্রিম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কলা দিয়ে আইসক্রিম কার কার পছন্দ? অনেক বেশি পছন্দ হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো কলাগুলো অবশ্যই পাকা কলাটা হতে হবে। তো পাকা কলাগুলো আমি নিয়ে এখানে আগে সুন্দর করে পিস করে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে নিতে হবে, তারপর এটাকে ব্লেন্ড করে নেবো আর কি। তো একে একে সবগুলোকে সুন্দর করে পিস করে নিচ্ছি। পিসটা করে নিলে একটু সুবিধা হয়, ভালো ব্লেন্ডার করতে সুবিধাটা হয় আর কি। তো একে একে সবগুলোকে এভাবে পেস্ট করে নিব। তো যেহেতু বাচ্চারা প্রচুর গরম থাকে, তো শুধু বাইরের খাবার খেতে চায়, তো যদি চাইলে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দেওয়া যায় এরকম মজার মজার খাবার। তো সেজন্য আমি কিন্তু কলাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন চলে যাবো আমরা ব্লেন্ডারে। তো যেমন সবগুলো কাটা হয়ে গেছে, চলে আসলাম ব্লেন্ডারে। এই ব্লেন্ডার এক জারে দিয়ে দিচ্ছি হচ্ছে সবগুলো কলা। তো কলাগুলো সবগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবো হচ্ছে দুধ, চিনি আর হচ্ছে কিছু হরলিক্সও দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা হরলিক্স খেতে বেশি পছন্দ করে তাই হরলিক্সটাও দিয়ে দিলাম। তো এখানে এই যে হরলিক্স আর দুধ মিশ্রণটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে কিছু বিস্কুটের গুঁড়োও দেওয়া হয়েছে। তো তারপর দিয়ে দেবো এখন হচ্ছে গুঁড়া দুধ আর চিনিটা এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে একটু বেশি ব্যবহার করতে পারো, যেহেতু কলাতে পর্যাপ্ত মিষ্টি ছিল। যারা মিষ্টি বেশি খাবে তারা অবশ্যই দিতে পারো। তো এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। তো 2 চামচ গুঁড়া দুধ দিয়ে তারপরে একটু নেড়ে দিচ্ছি, কারণ চামচে অনেক দুধ বেজে আছে। তো একটু নেড়ে তারপরে একদম ব্লেন্ডারটা আটকে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ব্লেন্ডটা করবে, যেহেতু কোনো না থাকে, সুন্দর করে একেবারে মিশে যায়। তো লাঞ্চ না থাকে কিন্তু ভালো হবে। তো সুন্দর করে মিশিয়ে হয়ে গেছে। এখন আমরা একটা আইসক্রিমের জার নিয়েছি। তোমরা যেটা যে কোনো কাপেও দিতে পারো, যেহেতু দিতে হবে জানা, যেহেতু আমার বাসায় আছে তাই আমি এটাকে দিচ্ছি। তাহলে তোমরা যে কোনো একটা কাপেও দিতে পারো, কাপে দিলেও কিন্তু সুন্দর হয়। তা আমি এত সুন্দর দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখছো জাস্ট সুন্দর একটা কালার চাই, একেবারে সব মিশে গেছে। তো এখন একদম জারে ঢেলে দেবো। তো জারে ঢেলার যাওয়ার নয় যে আইসক্রিম পুরোটা নিয়েছি। তো এখানে ডালতে গিয়ে আমার কিন্তু একসাথে বেশি পড়ে যায়, আমি কন্ট্রোল করতে পারিনি। তো চাক পরে আবার ঠিক করে নেব। তো একে একে সবটিতে এভাবে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে সুন্দর করে আবার একেবারে ইয়ার মুখটা আটকিয়ে দিব। তো এর আগে এগুলোকে সবগুলোকে সেট করে নিচ্ছি। তো এত সুন্দর করে সেট করা হয়ে গেছে। এখন একে একে সবগুলোর মুখের গুলো লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দিয়ে দিব ফ্রিজে। তো ফ্রিজে এটা 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 ঘন্টা পর ফিরে আসবে। আর আমি 2টা কাপেও কিন্তু দিয়েছিলাম। তো 5 ঘন্টা পর ফিরে আসলাম। 5 ঘন্টা ফিরে এসে এটাকে বের করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তোমরা খুব তাড়া থাকলে একটা বলে একটু পানি দিয়ে তারপর সাথে সাথে উঠিয়ে নিতে পারো। তো আমি একটু আগে বের করে রেখে দিয়েছি। তো এখন আইসক্রিমগুলো উঠিয়ে নিচ্ছি। জাস্ট ওয়াও, খেতে অনেক মজার হয়েছিল। তো তোমাদের কার কার পছন্দ আইসক্রিম, অবশ্যই ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম বানিয়ে নিতে পারো। বাইরের খাবার থেকে ঘরের খাবারটা কিন্তু অনেক উপকার হয়। আর কলা তো এমনি অনেক উপকার, আর যেহেতু বাচ্চারা এমনি কলা খেতে চায় না, তার জন্য এইভাবে খেয়ে দিলে কিন্তু অনেক ভালো হয়। তো তোমাদের কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।